বাংলাদেশ ক্রিকেট দল আগামী টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না, এটা আজকে ফাইনাল হয়ে গেছে। বাংলাদেশ সরকার নতুন একটি সিদ্ধান্তে পৌঁছেছে। এই সিদ্ধান্তের ফলে নতুন যে রাস্তা তৈরি হয়েছে, এই রাস্তা যদি আইসিসি ফলো না করে তাহলে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। কি নতুন রাস্তা এবং বাংলাদেশ সরকার আসলে এ বিষয়ে কি ভাবছেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, এই মর্মে আইসিসির কাছে বিসিবি চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠির জবাব এখনও বাংলাদেশ পুরোপুরি বুঝে পায়নি। এরই মধ্যে আজকে নতুন করে আবার সরকারের সঙ্গে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ নজরুলের সঙ্গে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাংশের বৈঠক হয়েছে। সেই বৈঠকে যে সিদ্ধান্ত এসেছে সেটা হলো, ধরুন বাংলাদেশ ক্রিকেট দলকে না হয় ভারত রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে এবং সেই দাবি মেনে ধরুন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দল তো শুধু একটি দল নয়। বাংলাদেশ দল যখন বিশ্বকাপ খেলতে যাবে তখন তাদের পিছু নেবে বাংলাদেশের প্রায় শখানেক স্পোর্টস জার্নালিস্ট অর্থাৎ ক্রীড়া সাংবাদিক। এরপর বাংলাদেশের বিশ্বকাপ খেলা দেখার জন্য আমাদের মতো সাধারণ যারা দর্শক আছেন তারাও নিশ্চয়ই ভারতের ভিসা রেডি করবেন, ভারতে যাবেন এবং স্টেডিয়ামে গিয়ে প্রিয় দলকে সমর্থন যোগাবেন। এখন প্রশ্ন হচ্ছে, জাতীয় দলকে তো ভারত রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে, এখন সাংবাদিকদের কি হবে, সাধারণ দর্শকদের কি হবে? এই সাধারণ দর্শকদের মধ্যে যদি কয়েকজনের সঙ্গে একটা অকারেন্স ঘটে যায় কিংবা সাংবাদিকদের মধ্যে যদি কারোর সঙ্গে একটা অকারেন্স ঘটে যায়, এর দায় দায়িত্ব কে নেবে? আপনি না হয় বাংলাদেশ ক্রিকেট দলকে নিরাপত্তা দিলেন, ঠিক আছে, কিন্তু সাধারণ দর্শক, সাংবাদিক এবং আরও তো অনেক ব্যাপার স্যাপার আছে। সব কিছু মিলিয়ে আজকে বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার কোনো যৌক্তিকতা কিংবা কোনো সুযোগ বাংলাদেশ দেখছে না। যদি আইসিসি বাংলাদেশের দাবি অনুযায়ী ভারত থেকে ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় দেয় তবেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যাবে, আদারওয়াইজ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এ হচ্ছে বাংলাদেশের নতুন অবস্থান এবং নতুন রাস্তা। আইসিসির সামনে এখন একটাই রাস্তা আছে, যদি বাংলাদেশকে তারা বিশ্বকাপে রাখতে চায় তাহলে শ্রীলঙ্কাতেই বাংলাদেশের ম্যাচগুলোকে দিতে হবে, অন্যথায় আসলেই কোনো রাস্তা নাই। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ আসলে ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতিতে নাই। আসলে ক্রিকেট খেলা হচ্ছে মানে মানসিক প্রশান্তির খেলা। আপনি যতক্ষণ না মানসিকভাবে ধীর স্থির থাকবেন, মানসিকভাবে আপনি মেন্টালি একদম ভালো থাকবেন, ততক্ষণ ক্রিকেট খেলা যায়। আর যখন হচ্ছে আপনি মেন্টালি ডিস্টার্ব ফিল করবেন, আপনি মানসিকভাবে একটু চাপের মধ্যে থাকবেন, তখন আসলে ক্রিকেট খেলা যায় না। সো সব কিছু মিলিয়ে আমি যেটা সাধারণ দর্শক হিসেবে ফিল করি সেটা হলো, বাংলাদেশ ক্রিকেট দলের আসলেই এই মুহূর্তে ভারত সফর করা উচিত নয় বলেই আমার মনে হয়। যাই হোক, দিন শেষে সরকারও সিদ্ধান্ত নিয়েছে। এখন সাধারণ দর্শক হিসেবে আপনাদের মতামত কি, এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।